নাং ফুর্তি নাং তপ বন্ধু 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 নাং ফুর্তি নাং তপ লাগলে বলিস জায়গায় হে গাইজ, এই যে আমরা এখন আছি হচ্ছে বাসের লাস্ট সিটে। আর এগুলো ব্যাচ করলো ভাইয়া একজন একজনের পরিচয় দিই। হ্যালো গাজু জোরে কইছে, এটা তো স্টিকার নেই বুঝছো। হ্যালো রিফাত, হ্যালো রিফাত, হাই মামুন, হাই মনির, হাই মনির লিখন মুশফিক একসাথে নীলে নীলে পুরি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল পুরি একসাথে নীলে নীলে পুরি। তো আমরা এখন হচ্ছে আছি আপনার ঠাকুর দিঘির বাজার। এখানে হচ্ছে চিটাগাং থেকে বাসে জনপ্রতি ভাড়া 120 টাকা করে নিচ্ছে। এখন এখান থেকে আমরা দেখি ট্যাক্সি বা যা পাই আর কি, তার মাধ্যমে আমরা মহামায়া লেকের ওইদিকে যাব। তো ভিডিওটা পুরোটা দেখতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গত শুক্রবার চিটাগাং ট্যুরের পরে আজকে আবার হচ্ছে আমরা আসছি মিরসরাই মহামায়া লেকটা ঘুরে দেখার জন্য। আজকে আসছি আমরা 8জন ব্যক্তি মিলে, মানে সবাই আর কি ফ্রেন্ড। এখন আমরা আছি হচ্ছে ঠাকুর দিঘির বাজারে। এখান পর্যন্ত চিটাগাং থেকে আসছি 120 টাকা করে জনপ্রতি ভাড়া। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি, এখানে হচ্ছে জনপ্রতি নিচ্ছে 15 টাকা করে। জনপ্রতি 15 টাকা করে লাগতেছে আমাদের হচ্ছে মহামায়া লেকে যেতে। ইনশাআল্লাহ মহামায়া লেকে যাওয়ার পরে আপনাদের গান গাই দম ফাটা ফান চাই গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি তোদের জন্য হলাম বন্য উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল। Hey guys, 15 টাকা করে সিএনজি ভাড়া দিয়ে আসলাম। 5-7 মিনিটের মতো লাগছে। অ্যান্ড এখন হচ্ছে আমরা ইকো পার্কের ভিতরে আসলে লেকটা অবস্থিত। অ্যান্ড এখানে টিকিট দিচ্ছে জনপ্রতি 30 টাকা করে। তো পার্ক সম্ভবত ওই যে সামনেই দেখা যাচ্ছে। আমি কিন্তু এরকম না হো আগড়া বাগড়া আলাপে কারো চেয়ে কেউ কম না। চাকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না। লাস্ট সিগারেট বলে কিছু নাই, সময়টা ধুলো ধোয়া ছাই। উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল। বন্ধু হইল মানুষ জানের জান আবার মির্জা ফরমার কাইন সান বালা আবার নগদ পোল্টি মারে। বন্ধু ছাড়া কারো থাকা মুশকিল, বন্ধু হয় কি কোনদিন সুশীল, দুনিয়ার হেবা সব খাড়া করে। জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট, বিপদে আপদে বডি গার্ডের মতো পিছে গাড়াই থাকে
শেষ, আমরা কায়াকিং করতেছি না, কেননা কায়াকিং আজকে বন্ধ আছে বললো। এর জন্য আজকে আমাদের ভাগ্য খারাপ, ওদের নাকি কি সমস্যা হয়েছে। যাই হোক, এখন আমরা আর এখানে সময় নষ্ট না করে এখন চলে যাবো হচ্ছে নাপিতটা ছড়া ঝর্ণার ওইদিকে। ওই জন্য অবশ্য আগে একবার গেছিলাম, ওই জন্য আরো মজা হবে আজকে, যেহেতু আমরা সবাই ব্যস্ত আছি। হ্যাঁ, দিনের বেলা গেলে ফিমেল থাকলেও থাকতে পারে। আর মোহনার জন্য মুশফিকের সমবেদনা। আরে দূর এম গেছে হতে গার্ডে ভেজাল করি ফোন দিবা মামা ইনস্ট্যান্ট আই গার্লফ্রেন্ড লয়ে চক্কর খাইবা দেখলে কইবা আনে কেউ ভাই রেস্টুরেন্টে যাই খাই কইবা মামার কাছে টিয়া নাই বন্ধু তো গো হ্যাবার ঠেলায় আই মরি যাই জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট বিপদে আপদে কে বডিগার্ডের মতো ভিসে গাড়াই থাকিব বন্ধু মানে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নামে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে বন্ধু হইল মানুষ জানের জান আবার মির্জা ফরমার কাইন সান বালা আবার নগদ পোল্টি মারে বন্ধু সাড়া কারো থাকা মুশকিল বন্ধু হয় কি কোনদিন সুশীল দুনিয়ার হেবা সব খাড়া করে জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট বিপদে Hey guys, মহামায়া লেক মানে মহামায়া ইকো পার্ক থেকে বেরোলাম। আর আমাদের যেহেতু প্রতিবার টাইমিং থাকে একদিনই, মানে সকালে বেরোই আমরা, রাতে দিকে আমরা চলে কোথাও স্টে করতে পারি না। এখানে হচ্ছে ক্যাম্পিং সিস্টেমটা আছে, যে ক্যাম্পিং ট্যাম্পিং করা যায় রাত। যাই হোক, সকালবেলা হয়তো আর একটু আগে বের হইলে তাড়াতাড়ি আসলে আমরা একটু ঘোরা যেত। আর কায়াকিংটা করতে পারিনি, এটা আলাদা একটা আমাদের কারণ হচ্ছে, যাই হোক যেটা বলছিলাম যে বন্ধ ছিল, আর টাইম ফর বিদায়। আনফর্চুনেটলি আমরা হচ্ছে যে খোয়াছড়া জন্য যাবো না, কেননা ম্যাক্সিমাম ছেলেপেলেরা যাচ্ছে সীতাকুণ্ড পাহাড়ে ওঠার জন্য। তো গত সপ্তাহে যেহেতু সীতাকুণ্ড পাহাড়ে গেছি, এবার গেলে আমি আর মুশফিক মনে হয় না উঠবো, কেননা আমাদের তেল অলরেডি এক সপ্তাহে বের হয়ে গেছে, এখন ওই পায়ের ভিতরে এটা শুকায় নেই ব্যথাটা। তো যাই হোক, সীতাকুণ্ড যেহেতু তারা যাইতে যাচ্ছে তো ওই দিকেই যাচ্ছি। আর পাহাড়ের ভিউগুলো যদি উঠি তো নিলাম, আর না উঠলে ওইটাই স্কিপ করলাম, কেননা আমার ইউটিউবে যে ভিডিওগুলো আছে ওইখানে সীতাকুণ্ড নিয়ে অলরেডি 2টা ভিডিও আছে। তো আমি চাইতেছি না যে আমার ভিডিওর লেন্থটা বড় করি, প্লাস হচ্ছে কি আপনাদের বোরিং করি। তো এখন হচ্ছে আমরা লেগুনাতে মিরসরাই থেকে 30 টাকা করে লেগুনা ভাড়া দিয়ে চলে আসছি হচ্ছে আপনার সীতাকুণ্ড, যেহেতু ওরা সীতাকুণ্ড পাহাড়টা ঘুরে দেখতে যাচ্ছে আগে বললাম। সো সীতাকুণ্ডে নামছি, ওদের প্রায়োরিটিরও গুরুত্ব, মানে ওদের মতামতেরও তো গুরুত্ব দেওয়া উচিত। তো এখন আমাদের হচ্ছে গিয়ে প্রচুর খিদা লাগছে, দুপুরে লাঞ্চ করবো এই আলামিন রেস্তোরাঁ। ঠিক আছে, ভিতরে যাই।
কাজী বলছে যে এই জায়গায় একবার প্রথম মানে আসবে, সে সেকেন্ড টাইম আর এই জায়গায় আসবে না। অথচ এই যে মুশফিক পোলাটা এসে সেকেন্ড টাইম, এই যে আমি আইছি থার্ড টাইম 5 নাম্বার টাইম। থার্ড টাইম এইজন্য বলছে যে এইজন্য বলছে যে আমরা সুষমাটা দিতে পারতাম, এখানে আমরা অসমাটা দিচ্ছি। মনির বন্ধু 4 টাইম এটাও চাপা। কুয়াশার কারণে কিছু দেখা যেতেছে না। এই যে এট লাস্ট উঠছে। বলো ফয়সাল কিছু বলো। আমি বলতে চাই বলো। মজা ছিল, বল রিপন বল। বেদনাদায়ক ছিল। আই লাভ ইউ। তুমি কিছু বলো। অনেক উঁচা। এই মামুন কিছু বলো। সাদা মারি ইয়া জায়গা কি করবো, খুব মজা হলো খুব মজা হয়েছে বন্ধুরা। তুই কিছু কর। আমার কিছু বল না, আমি হতাশ ভাই। মনের কিছু কর। খুব মজা হলো, অনেক সাধনা পেলাম আমি তোমার দেখার মনে কমেছে আর কি। তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। কালা পাখি আমি যেন কি বসন্ত বাতাসে তোমায় বলতে পারিনি। রাজা বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় আমি যেন কি বসন্তকালে তোমায় হে গাইজ অ্যাট লাস্ট পাহাড়ের চড়াও শেষ, নামাও শেষ। আর আজকে সবাই খুব এক্সাইটেড ছিল, 8 জন ছিলাম, তারপর সব ব্যস্ত। এখন আমাদের যাওয়ার পালা। আর আমরা হচ্ছে যে সীতাকুণ্ড স্টেশন থেকে একটা ট্রেন পাওয়া যায়, গতদিন ওই ট্রেনে করে গেছিলাম। তো ওই ট্রেনটা মেবি 6টা সাড়ে 6টার দিক ছাড়ে, যেটা আমাদেরকে হচ্ছে যে আপনার চিটাগাং স্টেশনে নিয়ে যাবে। অ্যান্ড ওখান থেকে আমরা ডিনার করে ব্যাক করবো ইনশাল্লাহ। এই তো সীতাকুণ্ড পাহাড় থেকে নামলাম, অলরেডি রাত হয়ে গেছে। অ্যান্ড অন্ধকার, আমার এই ফোনে তো কিছু দেখা যাবে না, ডিএসএলআর হইলেও মনে হয় দেখা যেত না জায়গাটা, কিন্তু ব্যাক ক্যামেরা চলতেছে। অ্যান্ড এখান থেকে সিএনজি আসলে পাওয়া সম্ভব না, সো মেবি 8টা স্ট্যান্ড পর্যন্ত যাওয়া লাগবে। তারপরে দেখি ট্রেন তো লোকাল ট্রেনে উঠলে আবার দাঁড়ায় যাইতে হইতে পারে, এর জন্য মেবি বাসে যাবো। যাই হোক, একদম শেষে যে ঠান্ডা মাথায় বসে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপর এক্সপিরিয়েন্সটা আশা করি শেয়ার করবো।
আমরা এখন আছি হচ্ছে যে এখানে আরাফাত হোটেল, পরোটা ডাল ভাজি খাইয়া যে যার বিছানায় যায় ঘুম দেবো, ঠিক আছে? আর ভিডিও আপলোড দিতে হবে, খুব কষ্ট হয়ে গেছে।